ওয়ালাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওবাদ। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, জালিমের জুলুম থেকে বেঁচে থাকার জন্য এই দোয়াটা এতটাই কার্যকরী আপনি কল্পনাও করতে পারবেন না। জালিমের জুলুম থেকে আপনি বেঁচে থাকার জন্য এই দোয়াটা আপনি এখনই পড়া শুরু করুন। রব্বানা লা তাজআলনা মাআল কওমিজ জালিমিন, রব্বানা লা তাজআলনা মাআল কওমিজ জালিমিন। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে জালিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করবেন না। সূরা আরাফে 47 নম্বর আয়াতে এটা আছে। আরেকটা দোয়া আপনার সাথে সাথে পড়বেন, সেম প্রায় কাছাকাছি আরেকটা দোয়া, রব্বানা লা তাজআলনা ফিতনাতান লিল কওমিজ জালিমিন, রব্বানা লা তাজআলনা ফিতনাতান লিল কওমিজ জালিমিন ওয়া নাজ্জিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন। এই দোয়াটা আপনারা বেশি বেশি করে পড়তে থাকুন। সূরা ইউনূসের 85 নম্বর আয়াত। এটা পড়লে কি হয়, আপনাকে মুক্তি দান করবে, বিভিন্ন রকম বিপদ আপদ থেকে মুক্তি দান হবে ইনশাআল্লাহ। আরেকটা বিষয় আপনাকে মনে রাখতে হবে যে আপনার যদি কারাগারে আটকে যাওয়ার যদি ভয় থাকে, আপনি যদি কারাগারে আটকে যাওয়ার ভয় থাকে, তাহলে দৈনিক 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 7 বার করে আপনি পড়বেন ইয়া মুহয়্যি ইয়া মুহয়্যি। আপনি 7 বার করে পড়বেন ইয়া মুহয়্যি ইয়া মুহয়্যি ইয়া মুহয়্যি ইয়া মুহয়্যি। আমি এভাবে পড়লাম। কারাগারে আটক হয়ে যাওয়ার ভয় থাকলে দৈনিক 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আপনি ইয়া মুহয়্যি ইয়া মুহয়্যি এই নামটা এখনই পড়া শুরু করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার কারাগারের ভিতরে আপনার ঢোকার ভয় থাকবে না। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, দোয়াটা পড়তে থাকুন, রব্বানা লা তাজআলনা মাআল কওমিজ জালিমিন, এবং এই দোয়াটাও পড়তে থাকুন, রব্বানা লা তাজআলনা ফিতনাতান লিল কওমিজ জালিমিন ওয়া নাজ্জিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন। এই দুটো দোয়া আপনারা পড়তে থাকুন আর ইয়া মুহয়্যি এই আমলটা করতে থাকুন। যারা কারাগারে যাওয়ার ভয় আছে, যাদের জালিম অত্যাচারিত হওয়ার ভয় আছে, তারা এগুলো পড়তে থাকুন। আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।